আইপিএল এর দলগুলোর মাথায় হাত তাসকিন এবং মোস্তাফিজুর রহমান এবং দল পেতে যাচ্ছে আইপিএল, এবং গুজরাট টাইটান্স এবং কলকাতা নাইট রাইডার্সের মাথায় হাত কেনই বা থাকবে না। দেখেন, একটা সময় আপনারা খুব সুন্দর মতো ভাবতেছিলেন যে তারা হয়তো বা আইপিএল এ চান্স পাবে না, কিন্তু এন্ড অফ দ্য ডে কলকাতা এবং গুজরাটের জন্য সব থেকে খারাপ সময় যাচ্ছে। কেননা এনরিক নর্জি, যিনি কিনা 6 কোটিতে বিক্রি হয়েছিলেন আমাদের সেই কলকাতা নাইট রাইডার্সের একটা আবেগী টিম, সো সেই কলকাতা নাইট রাইডার্সের হয়ে এনরিক নর্জির আর খেলা হচ্ছে না, তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইতিমধ্যে আউট হয়ে গেছেন, এবং আইপিএল এর কারণে আইপিএল হয়তো বা তিনি আর খেলবেন না। তার পরবর্তীতে কাকে নেওয়া যায়, দেখেন আপনি যে অপশন খুঁজে পাবেন ইন্টারন্যাশনাল মানের বলারদের, সেটাও আপনি খুঁজে পাবেন না, কেননা একই টাইমে হবে পিএসএল। সো পিএসএল এর পিএসএল এ যে দলগুলো ভালো ভালো বলার নিছে, তখন আপনি কোথায় ছিলেন? সো আপনি ব্যাকআপ রাখা উচিত ছিল। তো সেদিক ক্ষেত্রে তাসকিন এবং মোস্তাফিজের জায়গায় মোস্তাফিজ অলরেডি কলকাতা ম্যানেজমেন্ট তার সাথে যোগাযোগ করা শুরু করে, যে হ্যাঁ আপনি বলতে পারেন যে মোস্তাফিজের তো ফর্ম নাই, ফর্মহীনতায় ভুগছে, কিন্তু আপনাকে এটা মাথায় রাখতে হবে একটা সময় কিন্তু মোস্তাফিজ বাংলাদেশ দল থেকেই বাদ পড়েছিলেন, কিন্তু তাকে আইপিএল এ নেওয়া হয়েছিল চেন্নাই সুপার কিংসের। ধোনি সেই রিস্কটা নিয়েছিলেন। তারপরে মোস্তাফিজের পারফরমেন্স কেমন ছিল সেটা আপনি সবাই দেখছেন। সো গুজরাটের কথা না বললেই নয়, তাসকিন আহমেদ তার সাথে যোগাযোগ করা শুরু, একটা সময় লাকনাও অনেক সময় যোগাযোগ করছিল তাসকিন আহমেদের সাথে, কিন্তু সেটা আর হয়তো বা কনফার্ম হয় নাই। কিন্তু গুজরাটের লকি ফার্গুসন ইনজুরি থাকাতে তাসকিন আহমেদের প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে, তারা ইতিমধ্যে যোগাযোগ করা শুরু করে দিছে। আমি তাসকিন মোস্তাফিজের কথা এই কারণেই বলছি, বিকজ অফ হার এক্সপিরিয়েন্স। সো এই অভিজ্ঞতা যদি আপনি কাজে লাগাতে চান, তাহলে তাসকিন আহমেদকে আপনি কেন বা নিবেন না? বিপিএল এ যে ধরনের পারফরমেন্স করছে, 7 উইকেট পাইছে। এছাড়া তাসকিন আহমেদ ইন্টারন্যাশনাল মানে যে ধরনের টপ লেভেল একটা বলার, তাকে আপনি না নিলেই পারবেন না। সো সেদিক ক্ষেত্রে আরো বড় বড় কিছু নাম ইনজুরিতে রয়েছে, কিন্তু বিলেটি বলেন, জশ হেজলউড বলেন, তারা কিন্তু ব্যাঙ্গালোরের হয়ে খেলার কথা ছিল, কিন্তু তারাও ইনজুরিতে। সো এটা একটা ফাস্ট বলার ইনজুরিতে থেকে থেকে একদমই শেষ হয়ে যাচ্ছে। শেষ কল পর্যন্ত আমরা অপেক্ষা করবো, এবং সেই অপেক্ষার পালা শুরুতেই তাসকিন আহমেদ হয়তোবা কলকাতায় যাবে, অথবা মোস্তাফিজুর রহমান কলকাতায় যাবে, হয়তোবা গুজরাটের হয়ে যে কোনো একটা প্লেয়ার বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে এবার আইপিএল। সো এটা লিখে রাখুন, এটা মানে কোনো ভিত্তিহীন কথা না। আপনি যদি মিলাতে চান, তাহলে বড় বড় চ্যানেলগুলো এই ধরনের আপনার সংবাদ মাধ্যম প্রচার করছে। সো এখন আপনি কি চান, আইপিএলে কি কোনো বাংলাদেশে খেলবে কিনা? আমি ব্যক্তিগতভাবে চাই, কেনই বা চাইবো না। চ্যাম্পিয়ন্স ট্রফি চলতেছে, চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই যে ধরনের ফাস্ট বলাররা ইনজুরিত হচ্ছে, সেটা আসলে চিন্তার হওয়ার কারণ। আমি অবশ্যই চাই, কেন চাই? কারণটা হচ্ছে রোজার সময় খেলা, এবং নামাজের পরে যখন আমরা টিভিটা অন করব, তখন অবশ্যই আমি চাইবো যে বাংলাদেশের কেউ অন্তত আইপিএলটা খেলুক, ভালো ক্রিকেটটা খেলুক। আপনি কি চান? প্লিজ জলদি কমেন্ট করে জানাই দেন। ধন্যবাদ।